কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 11টা, তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমরা যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, এগিয়ে যেতে সাহায্য করছো, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি, আমার ব্লগ দেখছো, অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, কারণ তোমাদেরকে ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আমার এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দুটোই জরুরি। তো আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। চলো তাহলে নতুন একটা ব্লগ, নতুন একটা দিন শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে, কেমন? আর যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও, কেমন? আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার ব্লগ তোমাদের কেমন লাগে। আচ্ছা, এবার বলি, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে মামের গলাটা হঠাৎ করে এরকম কেন হয়ে গেল। আসলে একটা কারণ রয়েছে এর পেছনে, জানো তো। আমাদের এই বাড়ির পাশেই পুজো হচ্ছে, দুর্গা পুজো। তো সেই কারণে আর কি সারাদিন গান চলছে আর কি, তোমরা শুনতে পাচ্ছ চারিদিকে সেই পুরনো দিনের গান বাজলেই তো মনে হয় যে না, পুজো এসে গেছে। যতই পুজো নিয়ে কোনো আনন্দ না থাক, তবুও দেখবে পরিবেশটাই কেমন যেন একটা বদলে যায়। তো এই গান চলার কারণেই আমি কথা বলেও ব্লগ করতে পারছি না, কারণ গানের আওয়াজটা আসলে তোমরা জানো কতটা সমস্যা হতে পারে। তো সেই কারণে আর কি আমি ভয়েস ওভারও দিতে পারছি না। আমি সকাল থেকে ওয়েট করছিলাম। আর একটা আশ্চর্য ঘটনা কি ঘটলো জানো? পুরো ভিডিওটা আমি এডিট করলাম, গানটা বন্ধ ছিল। আমি তাড়াহুড়ো করে এডিট করছি যে তাড়াতাড়ি করে ভয়েস দেবো, এখন তো গানটা বন্ধ আছে, তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে নিই। আমার বিশ্বাস করো, আমার এডিটটা শেষ হলো আর গানটা শুরু হলো। মানে আমাকে আরও একটা পরীক্ষার মধ্যে ফেলা হলো যে আমি আজকে ব্লগ কি করে দিতে পারি, ঠিক আছে? তো ঠিক আছে, পরীক্ষাটা আমি দিয়েই দিলাম। ভাবলাম ভয়েসটাই চেঞ্জ করে দিই, কেমন? তাহলে হয়তো কপিরাইট পড়বে না, আর যদি পড়ে তাহলে আমি এই ভিডিওটা আপলোড করব প্রথমে এরকম ভয়েসে, কারণ ভয়েসটা চেঞ্জ করে দিলে অনেক সময় গানের আওয়াজ আসলেও কপিরাইট পড়ে না। তো চেঞ্জ করে দেবো, যদি তাতেও না হয়, পড়ে যায় কোনো কারণে, তো তখন আমি কোনো একটা কপিরাইট ফ্রি গান দিয়ে তোমাদেরকে ব্লগটা দিয়ে দেবো। তো একটু মানিয়ে গুছিয়ে নিও এই কটা দিন। আমি বুঝতেই পারছো, কথা বলতে পারছি না, গানটা বাজছে, তোমরা বুঝতেই পারছো। যাই হোক, এই পরীক্ষাটায় কতটা পাস করি দেখা যাক, ভিডিওটা আপলোড করার পর আমি বুঝতে পারবো। তো সেই কারণেই আমি আর কি ভয়েসটা এরকম করে চেঞ্জ করলাম, কেমন? জানি তোমরা আমার কথা শুনতে ভীষণই ভালোবাসো, কিন্তু কিছু করার নেই। এটা না হলে আমি আজকে ব্লগ দিতেই পারতাম না। তাও যদি আমি আপলোড করে দেখবো, যদি না হয় তাহলে তোমাদেরকে একটু গান শুনতেই হবে। গান শুনবে আর আমার কাজ দেখবে, কেমন? তো যাই হোক, সকাল সকাল আজকে দুদিন জয় সকালে বাড়িতে আছে, জানো তো, মানে বেলায় করে কাজে বেরোবে, কারণ পুজোর সময় থেকে ওর ডাবল ডিউটি শুরু হয়ে যাবে, মানে ফুল ডে, ভোর থেকে আর সেই রাত পর্যন্ত। তো সেই কারণে আর কি দুদিন ও সকালবেলা করে ঘরে আছে, মানে দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে 2টো থেকে কাজ ওর। তো সকালটা ঘরে আছে, সেই জন্য তাড়াহুড়ো করে আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর ওদিকে জয় হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করছে আজকে। আমি ভেবেছিলাম মুছবো ঘরটাকে, তো এদিকে দেখো রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি, কারণ কি জয় খেয়ে বেরোবে। তো যেটুকু তাড়াতাড়ি করা যায়, একটু যদি ভাত খেয়ে যেতে পারে তাহলে আমার শান্তি। আর কালকে জয় আমার জন্য কত রকমের সবজি নিয়ে এসেছে জানো, আমি তো কিছু জানিই না, বলিও নি। আমি মোটামুটি বলেছি যে একটু সবজি আনিস, তবে কি কি আনতে হবে সেটা আমি বলিনি। আর ও খুঁজে খুঁজে আমার পছন্দের সবজিগুলো নিয়ে এসেছে, গাঁটি কচু, কুমড়ো, এগুলো আমি খেতে খুব ভালোবাসি। তো এই সমস্ত 5 রকমের না 4 রকমের সবজি এনেছিল। তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে একটা 5 মিশালি একটা তরকারি করি। অনেকদিন 5 মিশালি তরকারি খাওয়া হয় না, তো 5 মিশালি একটা তরকারি করি। তো ওই 5 ফোড়ন দিয়ে সামান্য একটু তেল দিয়ে, তোমরা তো জানোই আমি কতটা কম তেলে রান্না করি, দেখতেই পাচ্ছ কড়াইতে তেল নেই। তো সামান্য একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, আলু আর বটবটিটা একটু হালকা ভাজা করে নিয়েছি, খুব একটা সবজি ভাজি না আমি। আর তারপরে ওই গাঁটি কচু টুকরো টুকরো করে রেখেছিলাম, গাঁটি কচু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবো। তারপর একটু ঢাকা চাপা দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে কুমড়োগুলো একটু শেষে দিলাম, কারণ কি কুমড়ো তো খুব নরম একটা সবজি, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে কুমড়োটা একটু শেষের দিকে দিলাম। আলুটা এতক্ষণে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বটবটিটাও সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো একদমই নরম। বেগুন আমি ওই কষানোর পরেই দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, বেগুন অত ভাজতে লাগে না। তো
তো এই সমস্ত সবজি একসাথে দিয়ে আর নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ওটাকে সেদ্ধ করব। আর এদিকে ঘরটা মোছার কথা ছিল আজকে, কারণ প্রত্যেক দিন তো ঘর মোছা হয় না, যেটা সত্যি কথা বলতে এই ঘর না আমি মুছতে পারি না প্রত্যেক দিন, ঝাড় দিয়ে নিই। তো সেই কারণে ভেবেছিলাম মুছবো। জয় বলে দে তুই ওদিকে রান্নার ওদিকে যখন করছিস আমি তাহলে এদিকটা করে দিই। আর দুদিনও ঘরে আছে, একদিন চলে গেছে, আজকের দিনটা এই দুপুরে ঘরে আছে। আগামীকাল থেকে হয়তো ভোরবেলায় বেরিয়ে যাবে, ওকে আর তোমরা ব্লগে দেখতে পাবে না। তো ওই জন্য বললো যে আমিই করে দিই। আর আগের দিনে অনেক কাচাকুচি করা হয়েছে আমাদের, জানো তো। আজকেও তো কাচবো, কিন্তু আগের দিনে আরও জিনিস ছিল, সেইগুলো সমস্ত কিছু কাচাকুচি করা হয়েছে। আর একা একা না আমি সামলে উঠতে পারি না, জানো তো। সেই কারণে আর কি জয় দুদিন ঘরে আছে। এদিকে দেখো ঘর ও মুছে নিচ্ছিল, ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিল, তোমরা দেখলে সকালবেলা। আর খাটের ওই পাশটা না আমি ঢুকতে পারতাম না, একদম ওই কোনার দিকটা ঢোকা যেত না। তো এই কারণে জয় এই খাটটা সরিয়েছিল সেই শুয়োপোকার জন্য। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কি কি ভরে গেছে, তো সেটা আজকে ওই জন্য আমি বললাম যে শুয়োপোকা পুরো ভরে গেছিলো, পুরো বাড়ি ছেঁকে নিয়েছিল। সার্ফের জল করে করে সব ঠিক করেছি, সারা বাড়িতে জানলায় ঘরে সার্ফের জল করে করে দেওয়া হয়েছে। তারপর এখন গেছে, জানো, তাও 2-1টা রয়ে গেছে, ছাদে ভর্তি হয়ে গেছে। যাই হোক, তো এখন নেই দেখে এই খাটটা তখন তো সামনের কাছে নিয়ে এসেছিলাম, ঘরের মাঝখানের দিকে রাখা ছিল, তো খুব অসুবিধা হচ্ছিল, জিনিসপত্র জাম হয়ে, বানু আছে, বানু নিচে থাকে, তো সেই জন্য অসুবিধা হচ্ছিল। ওই জন্য জয়কে বলেছিলাম খাটটা চল দুজন মিলে একটু সরিয়ে নিই। তো ওই জন্যই আর কি খাটের ওদিকটা তো ঝাড় দেওয়া হয় না, জয় ওই গোলের দিকটা ঢুকে ময়লাগুলো একটু বের করে দিল। ময়লা বলতে ওই ধূপের ছাই পড়ে থাকে বেশিরভাগ, জানো তো। ওখানে ধূপ জ্বালাই, মশার ধূপটা ওখানে জ্বালালে না সারা ঘরে ছড়িয়ে যায়, অতটা মশা লাগে না, কারণ এই জঙ্গলের মধ্যে তো প্রচণ্ড মশা, সারাদিনই মশা কামড়ায়। তো ওই ছাইগুলো সব জয় পরিষ্কার করে তারপর ওই কোণা থেকে ভালো করে ঝাড় দিয়ে যত ময়লা ছিল বের করে, আর দুজনে মিলে খাটটা ধরে একদম জানলার সাথে সেটিয়ে দিয়েছি। মানে পুরো সেটাইনি, অনেকটাই ফাঁকা আছে, তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো, আজকে হয়তো দেখানো হয়নি। অনেকটাই ফাঁকা রেখেছে, মানে 1 বিঘত মতো ফাঁকা রেখেছি, পুরোটা মানে সেটাইনি। সেটালে পুরোটা যদি আমি ঘিসিয়ে দিতাম তাহলে ঘরে আরও জায়গা পাওয়া যেত, কিন্তু আমি খালি রেখেছি, মাথার দিকেও খালি আছে আর এই দিকেও খালি আছে, তো সেভাবে করে খাটটা রাখা হয়েছে। তো ওটা করে তারপরে হচ্ছে জল দিয়ে ঘরটা জয় মুছে নিল। আর আমি তো এখানে দেখি অবাক, খাটের ওপরে বসে বসে কে ঘর মুছে ভাই, ও মানে মুছবে, কীভাবে মুছবে বুঝে পাচ্ছিল না। আমি তো তখন দেখিনি, রান্না করছিলাম, এডিট করতে গিয়ে আমি হেসেই গড়াগড়ি, মানে খাটে বসছে, নিচে বসছে, কীভাবে ঘরটা মুছলো। যাই হোক, মুছে দিয়েছে, এটাই হচ্ছে বড় কথা, অনেকটা উপকার হয়েছে আমার। আর এদিকে দেখো, এই নিয়ে হচ্ছে নতুন জোগাড় হয়েছে, জানো তো, নতুন এসেছে, হলুদ কালো আসতো, আর এ নতুন করে আসছে। প্রত্যেক দিন রাত্রেবেলা বসে থাকে, জানো তো, যতক্ষণ জয় না বাড়ি ফেরে ও গেটের সামনে বসে থাকে। গেটের সামনে একটা যদি বেড়াল এসেছে বা কেউ এসেছে, তাকেও পুরো মানে পুরো রাস্তা পার করে দিয়ে তারপর আসবে, মানে ওর জন্য কেউ আসতে পারে না। তো ও থাকলে আমি অনেকটা সাহস পাই। ও সারা রাত বসে থাকে এখানে, জানো তো, ও সারা রাত বসে থাকে। ও থাকলে আমি বারবার আমাদের ভেতরের দরজাটা খুলে খুলে দেখি, আছিস, ওকে জিজ্ঞাসা করি আছিস, ওর নাম তো আমি জানি না, কয়েকদিন হলো আসছে। তারপর দেখে ও মাথাটা তুলে দেখছে আমার দিকে, তখন মনে একটা শান্তি হয়, একটা সাহস হয় যে না, কেউ তো আছে আমার সাথে। ও বসে থাকে জয় না আসা পর্যন্ত, রাত অবধিও থাকে ও। তো এ হচ্ছে নতুন এসেছে। আর আগে যে আসতো বিস্কুট, তার আর দেখা পাই না, জানো তো, হয়তো সে আর নেই কি আমি বলতে পারবো না, তাকে আমি আর দেখতে পাইনি। সেই যে এসে শুয়ে থাকতো, তোমাদেরকে দেখিয়েছিলাম, বিস্কুট নাম দিয়েছিলাম, সে আর আসে না। আমি আর কারোর নাম দেবো না, এবার থেকে ঠিক করেছি, আর কাউকে অত ভালোবাসবো না, আগেও বলেছিলাম। আর সেও তাও ভালোবেসে ফেলি, জানো তো। তো সেই বিস্কুটকে দেখতে পাই না, খুব মনটা খারাপ লাগে আমার। যাই হোক, এর নাম আমি আর দেবো না, এ যতক্ষণ আসছে ততক্ষণ ভালোবাসবো, কি বলবো, আর আমি এদেরকে ভালোবেসে খুব কষ্ট পাইব। যাই হোক, এবারে হচ্ছে জয় ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। ঘরটা তো মোছা হয়ে গেল, আর এই জায়গাগুলো তো মোছা যাবে না, এই জায়গাগুলোকে হচ্ছে ধুতে হবে। কারণ কি, ওপর থেকে জল পড়ে, তোমরা দেখেছো বৃষ্টির সময় উপর থেকে প্রচুর জল পড়ে, জল পড়ে জায়গাটা কাদা হয়, নয়তো ঘর কাদা করার মতো কেউ নেই। আমি তো সারাদিন বাড়িতেই, মানে বাইরেই বেরোই না, জানো তোমরা, সমস্ত বাজার হাট ঘরেই থাকে, রান্না বান্না আমি করি, ঘরেই থাকি, তো কাদা হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর জয় সকালবেলা বেরোয়, রাত্রেবেলা ঢোকে, সেই পাঠা বাইরের কলে ধুয়ে তারপর ঢোকে। তো কাদা হয় বলতে ওপর থেকে জল পড়ে, সেই মানে একটা লেয়ার জমে যায় না, সেরকম একটা হয়ে যায় এই জায়গাটাতে, প্রচণ্ড জল পড়ে। ওই জন্য করে জয় কয়েকদিন ধরেই বলছিল যে জায়গাটা ধোবে, কিন্তু সময় পাচ্ছিল না, বেচারা ভোরবেলা বেরিয়ে যায়, রাত্রেবেলা আসে। আমি ভেবেছিলাম ধুয়ে নেবো, কিন্তু জয় বললো যে আমি বাড়ি থাকবো 2 দিন, মানে সকালে থাকবো, তখন আমি ধুয়ে দেবো, তুই ধুস না।
তো সেই কারণে আর কি এই জয় বাড়িতে আছে, সকালবেলা ধুতে লেগেছে। আর গেটের সামনেটা দেখলে ও একটা মানে ঘষছে, ওই যে সামনে যে চাতাল মতো আছে যেখানে পা দিয়ে আমরা উঠি আর কি, আর যেখানে কাচাকুচি করা হয় বা গেটের সামনেটা, ওই জায়গাটা না একদম শ্যাতলা পড়ে গেছে, একদম মানে মোটা চর পড়ে গেছে শ্যাওলা। আসলে বর্ষাকাল তো, আর প্রচণ্ড জল পড়ে, কাদা, তো সেই কারণে শ্যাওলা পড়ে গেছে। ওই শ্যাওলাগুলো জয় ঘষে 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 অর্ধেক ইট পরিষ্কার করেছে, তোমাদেরকে দেখাবো কোনো একটা ব্লগে। এই যে আমাদের রাস্তাটা বেরোনোর, তো ইটগুলোকে জয় ঘষেছে, ঘষে অর্ধেকটা পরিষ্কার করার সময় পেয়েছে আর অর্ধেকটা পায়নি, ওইগুলো ঘষে ঘষে পরিষ্কার করেছে। আর এই গেটের সামনেটা পুরো ঘষে পরিষ্কার করেছে। আর এখানে দেখো না, ছাদে এসে না ওর পায়ে শুয়োপোকা লেগে গেছে, কি চুলকাচ্ছে, বলছে জ্বালা করছে, পায়ের মধ্যে ছাদে ভরে গেছে, জানো পায়ের মধ্যে ওই লেগে গেছে। ও খালি পায়ে এসেছে তো বুঝতে পারিনি, আমি বারণ করেছিলাম শুনিনি, বুঝতে পারিনি যে হট করে লেগে যাবে। ওই দেখো না পায়ে মানে জ্বালা করছে বলছে সমানে। তো যাই হোক, ওই বাইরেটাও পরিষ্কার করা হলো, ঘর ঠর ধোয়া হলো, বাইরে ধোয়া হলো, আর বাইরে ওগুলো পরিষ্কার করা হলো। আর বাথরুম আমি 3-4 দিন আগে পুরো পরিষ্কার করেছি, একদম ক্লিন করে দিয়েছি। বাথরুমে তো ইউজ করা যায় না জল, বাথরুমে জল ঢাললেই হচ্ছে জল জমে যায়, বাথরুমে জল বেশি ইউজ করি না, সমস্ত কিছু এদিকে এসেই করা হয়। তো যাই হোক, ওই দিকে পুরো বাড়িটাই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আমার কিছু জামা কাপড় ছিল, বললাম না, জয় ওইদিকে করছিল ওইগুলো কাজগুলো, আর আমি এদিকে জামা কাপড়গুলো সব কেচে নিয়ে ছাদে দুজনে মিলে মেলে দিয়ে আসলাম, বানুর জামা কাপড়, আমাদের জামা কাপড়। আর এদিকে দেখো তরকারি আমার হয়ে গেছে। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সবাই ভালো।